এটা কি চিহ্ন? এতে কয়টা অক্ষর হয়? যদি নুক্তা নিচে দেয় এটা কি হবে? এই নুক্তা উপরে দিলে কি হবে? যদি নুক্তা যদি নিচে দেয়, উপরে যদি দেয়, উপরে 3 নুক্তা কয়টা হলো? আমি এখান থেকে নুক্তা নেব, নিয়ে এর নিচে লাগাবো, তাহলে কি হবে? তো এক দাঁতের নিচে কয় নুক্তা? এটা কি অক্ষর? এখন এখান কয়টি দাঁত? 3টি। এটা কি অক্ষর? এটা কি অক্ষর? এটা কি অক্ষর? এই 2 নুক্তা ওয়ালা হরফ কি? এটা কি অক্ষর? এটা আমরা কি বলেছি? কি বলেছি? দ্বিতীয় অক্ষর কি? এটা কি অক্ষর? এখন আমি এখানে 2টা নুক্তা দিলাম, কি এই 3 দাঁতের 3টে নুক্তা দিলাম, কি হলো? কি হবে? 3 দাঁতের 3 নুক্তা কি হবে? এটা কি অক্ষর? এক নুক্তা দিলাম, কি হলো? রর পরে নুক্তা দিলে কি হয়? এবার এটা কি অক্ষর? এটা কি অক্ষর? এবার বলো, সাথে সাথে বলো, এটা কি? এটা কি? এটা কি? এই প্রথমে কি চিহ্ন? এটা কয় দাঁত? এটা এখানে আমি নুক্তা দিলাম, উপরে কি হলো? আমি 2 নুক্তা দিলাম, কি হয়? এখানে নুক্তায় 3টে দিলাম, কি হবে? এখানে 3 নুক্তা দিলাম, কি হবে? শিন। এটা কি অক্ষর? এরপরে নুক্তা দিলাম, কি হলো? এবার এটা কি অক্ষর? পরে অক্ষর, পরে অক্ষর, এটা চিহ্ন, এখনো অক্ষর হয়নি। তারপরটা এখন আমরা তারপরে নুক্তা দিয়ে কি হবে? বা। আগেটা ছিল কি? তারপরটা কি? এখন হার অক্ষর হবে, বলো না? খ, পরটা একটা নুক্তা বসা দিলাম, কি কি হবে? আর পরটা জিম, জিম অও নুন, নুন, জুনা, বা দিয়ে পড়লে বুনা, খ দিয়ে পড়লে খুনা, ইয়া দিয়ে পড়লে ইউনা, খুনা, ইউনা,